ওয়েলকাম ব্যাক টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাতে চলেছি গলদা চিংড়ির মালাইকারি। বাজার থেকে চিংড়ি মাছ কেটে আনলেও বাড়িতে কিন্তু আবার পরিষ্কার করে নিতে হয়। এই দেখো, মাথার দিকে চিংড়ি মাছটা কেটে একটা নোংরার থলি থাকে, ওটা বের করে নিলাম। পাগুলোও কেটে নিলাম। তারপরে লেজের দিকে এই যে শিঙের মতো একটা অংশ থাকে, ওটা কেটে বাদ দিয়ে ওখান থেকে চিংড়ি মাছের এটাকে খাদ্যনালী বলে, এর মধ্যে না অনেকটা নোংরা থাকে। এই দেখো, পুরো কালো নোংরা ভর্তি রয়েছে। এটাও খুব সাবধানে বের করে নিতে হবে যাতে করে ছিঁড়ে না যায়। আর চিংড়ি মাছটা যেহেতু বড় ছিল, আর পাগুলোও বেশ বড় বড় মোটা মোটা, তো পাগুলো আমি ফেলে দেইনি, পাগুলোও নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আবার ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, রান্নাতে যাবার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে করে আমার রান্নার প্রথম নোটিফিকেশন তুমিই পেতে পারো। তো নুন হলুদ খুব ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিলাম, আর অন্যদিকে চিংড়ি মাছের মশলাটাও করে নিচ্ছি। তো একটা গ্রাইন্ডার জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার বেশিরভাগ রান্নাতে গোলমরিচের গুঁড়োটা দিয়ে থাকি, কেননা গোলমরিচ হজমে সাহায্য করে। তো মশলাটা পেস্ট করে নিলাম। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পরে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিলাম, সঙ্গে গোটা গরম মশলাও দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব, এপাশ ওপাশ উল্টে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই চিংড়ি মাছের পাগুলোও ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে চিংড়ি মাছ পড়লেই লাল কালার হয়ে যায়। এই রান্নাটিতে কিন্তু আমি আর হলুদ একদমই ইউজ করব না, কেননা চিংড়ি মাছের মালাইকারি একটু সাদা সাদা কালারই বেশি ভালো লাগে। তো এবার ওই তেলের মধ্যেই গ্রাইন্ডারে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটুও মশলা ওয়েস্ট করা যাবে না, তাই না? এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আগে তো চিংড়ি মাছের গায়ে নুন দিয়েছি, এবারে যে নুনটা দেবো সেটা এই মশলার জন্য। তো হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার গায়ে মাছগুলো মিশিয়ে নিলাম। তারপরে আবার একটু কষিয়ে নিলাম। তো মশলাটা আগে যেহেতু কষানো রয়েছে, তাই খুব বেশিক্ষণ কষাতে হয়নি। এবারে নারকেলের দুধ দিয়ে দেব। আমি একটা নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভেজালে দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপরে চিপে ছিবড়াটা ফেলে শুধুমাত্র দুধটাই দিয়ে দিয়েছি। এবারে 10-12 মিনিটের মতো রান্না হতে দেব। 10-12 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সব উপকরণই মোটামুটি দিয়ে দিয়েছি। খুব বেশি উপকরণ দিতে লাগে না, চিংড়ি মাছের নিজস্ব একটা টেস্ট আর গন্ধ আছে, তো খুব বেশি মশলা দিলে না সেই গন্ধটা চলে যায়। তো চিংড়ি মাছের মালাইকারিতে আমি খুব একটা মশলা দেই না। এবার যেটা দিতে বাকি রয়েছে সেটা হলো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর রোস্টেড জিরের গুঁড়ো। তো খুবই অল্প, হাফ চামচেরও কম, ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে 1 মিনিটের মতো একটু ফুটে নিতে দেব, যাতে করে গরম মশলা আর রোস্টেড জিরের গন্ধটা ভালো করে চিংড়ি মাছের মধ্যে ঢুকতে পারে। এবারে গ্যাস বন্ধ করে ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে এবারে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে দেখতে। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে
তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।